কর্মকর্তা হিসাবে দুর্নীতি দমন কমিশন দুদকে আমলাদের প্রাধান্য থাকলে তাদের দুর্নীতির বিচার হবে না বলে মন্তব্য করেছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে তিনটি মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য দিয়ে গণমাধ্যমের কাছে এই কথা জানান তারা। এ সময় দুদকের দুই কর্মকর্তার বিরুদ্ধে ৮০ কোটি টাকা ঘুষ নেওয়ার কথাও জানান তারা। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করে দুর্নীতি বিরোধী জাতীয় কমিটি। তারা বেসরকারি বিমান চলাচল, পানি সম্পদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বেশ কিছু দুর্নীতির তথ্য তুলে দেন। হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দেয়া ৪টি মামলার পরও বেবিচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান স্বপদে বহাল থাকায় বিস্ময় প্রকাশ করে দুর্নীতি বিরোধী জাতীয় কমিটি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। টার্মিনাল সহ এই ৬টি এয়ারপোর্টের সাথে যে বর্তমান যে প্রধান প্রকৌশলী সিভিল এভিয়েশনের হাবিবুর রহমান, যার বিরুদ্ধে ৪টি মামলায় দুদকে পেন্ডিং, এবং চেয়ারম্যানকে পরিষ্কার বলেছি ৬০ কোটি টাকা লেনদেনের মাধ্যমে দুদককে ম্যানেজ করে ওনাকে কিভাবে আপনার সিভিল এভিয়েশনের চেয়ারম্যান পদে বহাল রেখেছে। দুদকের কর্মকর্তাদের তালিকায় আমলাদের প্রাধান্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দুর্নীতি বিরোধী জাতীয় কমিটির নেতারা। দুর্নীতি দমন কমিশনে যদি ওই আমলাদের প্রাধান্য থাকে, আমলারাই যদি ডাইরেক্টর হন আর পরিচালক হন আর দুর্নীতি দমনের তদন্তের থাকেন, অনুসন্ধানে থাকেন, তাহলে এই যারা আমলারা ৯৮,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে সিপিডি রিপোর্টে দেখা যায়, তার একটি তদন্তও কি ঠিকমতো হবে? রাজনীতির গুণগত পরিবর্তন দেশের মানুষের দুর্নীতির প্রবণতা কমাতে পারে বলে মন্তব্য সংগঠনের। ভালো নেতা, ভালো রাজনৈতিক নেতৃত্ব, ভালো রাষ্ট্র পরিচালনা, সেই দিকে মন দিতে হবে। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।